হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকের দিনটা শুরু করি। তো আজকে সকাল থেকে হচ্ছিল বৃষ্টি। বৃষ্টির মধ্যে আমি জানলা দিয়ে বসেছিলাম। দেখতেই পাচ্ছ অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, তোমরা রাস্তা দেখেই বুঝতে পারছো। আর কাদের কাদের বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই জানিও, কারণ বর্ষাকাল তো পড়েই গিয়েছে, গরমটা মনে হয় একটু যাবে। যাই হোক, আজকে সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করব সবগুলোই। তো সাথে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি প্রায় আধ ঘন্টার ওপরে আমি জানলার কাছে বসেছিলাম আর বৃষ্টিগুলো আমি ভালোভাবে দেখছিলাম, কারণ যা গরম পড়েছিল আর কিছু বলার নেই। তো বৃষ্টিটা থামার অপেক্ষা, থামার পরে আমি চলে গেলাম ছাদে, কারণ আমার যে গাছগুলো আছে তাদেরকেও তো দেখতে হবে, তাই জন্য। তো চলো আমার সাথে ছাদে চলে গেলাম। চারিদিক দেখছিলাম যে বৃষ্টি ভেজা, আর ছাদটা খুব সুন্দর লাগছিল। আর তাও টিপটিপ করে বৃষ্টি তো হচ্ছিলই, যেটা গায়ে খুব জোরে না, মানে কম হচ্ছিল। তো যাই হোক, আমি ছাদে গিয়ে ভালোভাবে তোমাদের ভিডিও মানে ক্লিপটা নিলাম, একটু চারিদিক দেখলাম। আর এই দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে, কেমন লাগছে আমার বাগানটা অবশ্যই জানিও। খুব বড় একটা জবা ফুল ফুটেছে। সকাল সকাল এরকম গাছে ফুল দেখলে সবারই ভালো লাগে, আমারও খুবই ভালো লাগছিল। আর এইটা হচ্ছে বেল ফুল, তো এইটাও নিচেটায় পড়েছিল, তো আমি ওর কাছেই রেখে দিলাম গাছে। আর আগের দিনে যে ফুলটা দেখিয়েছিলাম সেই ফুলটা দেখি আস্তে আস্তে একটু ছোট হয়ে গেছে বৃষ্টির জলের জন্য হয়তো। আর এটা হচ্ছে কাগজ ফুল গাছ। তো তোমরা কে নামে চেনো অবশ্যই বলো। আমি তো এটা কাগজ ফুল গাছ বলেই চিনি। তো অনেকজন বাগান বিলাস বলে, যারা যেই নামে বলে, যারা চেনে হয়তো বলে। আর এই গোড়াতে জানো তো অনেক জল জমে থাকে, যাতে গাছের খুব ক্ষতি হয়ে যায়। তো সেই জন্য আমি জলটা ফেলে দিলাম। আর বর্ষাকাল তো জল তো হবে, তাই না? তো সেই জন্য যতটা পারি গাছে জলটা গোড়ার কাছে জমতে দেওয়া ভালো নয়, সেই জন্য ফেলে দিলাম। আর লেবু গাছে লেবু হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই দেখো পেয়ারা গাছ, তো পেয়ারা তো একটা হয়েছিল কেনার সময়, আরও দেখছি দুটো হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছও দেখি এই কটা কুড়ি এসছে ছোট ছোট, আর একটা ছোট্ট সবেদা ধরে আছে। তো তারপরে এইটা তো মানে ফুলের বীজ পড়ে হয়তো হয়েছে, জানি না গাছটা কি গাছ, বড় হলে জানতে পারবো। আর এইখানে আমার আরেকটা হচ্ছে জবা ফুল গাছ, সেটাতেও দেখি জল পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর এটা তো ফেলা সম্ভব হচ্ছিল না, কারণ অনেকটা ভারী, সেই জন্য রেখেই দিলাম, পরে আমি ফেলে দেবো। আর এটা বেগুন চারা গাছ, সেইগুলোও হয়ে গেছে। এখানে আছে আম গাছ, আম গাছটাও দেখছি বেশ বড় হয়ে গেছে আর নতুন পাতা গজিয়েছে। এটা একটা বাগান বিলাস গাছ, যাকে বলে কাগজ ফুল গাছ, যেটা বলে আমরা চিনি। তো সেটাও দেখছি একটু একটু পাতা বেরিয়েছে, আর পাশেরটা মারা গিয়েছে, শুকিয়ে গেছে। যাই হোক, সেটা রেখেই দিয়েছি, পরে না হয় ফেলে দেবো। চলো আমি নিচে যাই, কারণ খুব জোর বৃষ্টি এসছে, সেই জন্য। তো আমি ছাদের দরজাটা দিয়ে দিই, কারণ ছাদে দরজাটা হাওয়া চলে, খুব বিরক্তকর লাগে আওয়াজটা। তারপরে আমি কিছু গাছ সকালে কিনে নিয়ে এসেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কে কী গাছ জানো অবশ্যই বলো আমাকে, এগুলো কী গাছ। এটা তো হচ্ছে জবা গাছ, আর এইটার ফুলটা এত সুন্দর, এই ফুলের জন্য আমি গাছটা কিনে নিয়েছি। খুব সুন্দর লাগছিল, এত সুন্দর বড় ফুল ফুটেছে না। আরেকজন নেবে বলছিল, আমি বললাম না না, এটা আমি
নেবো। তো যাই হোক আমি নিয়ে নিলাম গাছগুলো। আর এখানে একটা গাছে খুব কুঁড়ি হয়েছে, ওইটাও হচ্ছে রজনীগন্ধা গাছ। তো তারপরে এসে আমি একটা অর্ডার পেয়েছিলাম। এটা আমার ইনস্টা আইডি পেজ হেজাবের। যারা যারা জানো আমাকে হয়তো চিনবে, আর যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম। আমার ইনস্টাগ্রামে একটা আইডি আছে মল্লিক নামে, যেটা আমার হেজাবের আইডি। যারা যারা হেজাব পারচেজ করতে চাও তারা আমাকে ডিএম করতে পারো অথবা মেসেজ করতে পারো। আমার অল ওভার ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আর যারা সেলফ পিক আপ করতে চাও তারাও সেলফ পিক আপ করতে পারো। তো সেই অর্ডারটা দিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করে আমি চলে আসলাম আমার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখি আমার বর চিকেন নিয়ে এসছে। তো চিকেনটা আমি ভালোভাবে প্যাকেট থেকে খুলে একটা পাত্রে ঢেলে নিলাম। তো চিকেন করব আলু দিয়ে ঝোল, পাতলা একদম। তারপরে চিকেনটাকে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে যা যা লাগে আর কি, সেইগুলোকে দিয়ে আমি ভাজতে শুরু করে দিলাম। তো তারপরে জানলা দিয়ে দেখছি খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর আকাশটা প্রচণ্ড কালো হয়ে এসছে। তো জানি না কোথায় কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদের ওইখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই জানিও। বৃষ্টি একদিকে হচ্ছে খুবই ভালো, যা প্রচণ্ড গরম পড়েছে সেটা আর বলার নয়। তো বৃষ্টিটা হলে একটু হয়তো গরমটা কমবে। আর বর্ষাকাল তো পড়েই গেল বলতে গেলে। তো এবারে প্রত্যেক দিনই হয়তো বৃষ্টি হবে টিপটিপ করে। তারপরে আমি চিকেনটা বসিয়ে দেবো, প্রেশার কুকারেই করব, কারণ আলু আছে। তো আলুটা প্রেশার কুকারে করলে আমার তাড়াতাড়ি 2টো সিটি মারলে হয়ে যায়। তো প্রেশার কুকারে বসিয়ে দিলাম, আর গ্যাসটাও খুব কম পুরায়। তারপরে চিকেনটা দিয়ে এদিকে আমি করছিলাম আমার নাস্তা, খাওয়া হয়নি সকালে সেই জন্য। আর এখানে এনেছিল দই, টক দই। প্রায় আমি প্রত্যেক দিনই দইটা খাওয়ার চেষ্টা করি। আমি চিকেনটা রান্না হয়ে এসছে। তারপরে আমি ঝিঙে রান্নাটা করে নিলাম, আলু দিয়ে ঝিঙে রান্না করেছিলাম একটু সবজির মতো করে। এই দেখো, তারপরে দেখছি হঠাৎ করে প্রচণ্ড আকাশ কালো হয়ে এসছে, আর চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে। তো মনে হচ্ছে খুব জোরই বৃষ্টিটা হবে। তো সেইগুলো আমি জানলা দিয়ে দেখছিলাম। তো এটা আমাদের বাড়ির পেছন দিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে দেখে আমার রান্নাটা হয়ে এসছে। চলো রান্নাটা তোমাদেরকে দেখাই। এই তো এটা হয়ে গেছে, ঝিঙে দিয়ে একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, যেটা আমি খাবো। পরোটা ছিল, কিছু পরোটা নিয়েছি আর একটা টক দই নিয়েছি। তো আমি সিস্ট আছে একটু খাওয়া কন্ট্রোলে করার চেষ্টা করছি যতটা পারি আর কি। তো জানো যারা সিস্ট আছে তাদের খুব বেশি খিদে পায়। তো সেই জন্য আমি আর দুপুরে কিছু খাইনি। তারপরে চলে এসেছিলাম একেবারে সন্ধ্যের সময় ছাদে। বিকেলেই এসেছিলাম, তো ক্লিপ নেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো সকালে বললাম পেয়ারা হয়েছে, 2টো পেয়ারা গাছে। আর এই গাছগুলো আমি টবেতে দিয়ে দিয়েছিলাম মাটি দিয়ে বসিয়ে। মাটিটাও অনেক দিন এনেছিল, আর টবটা আনা হয়নি সেই জন্য বসাতে পারিনি। তারপরে আমি গাছগুলোকে বসিয়ে দিলাম, আর কি সুন্দর লাগছে গাছগুলো দেখে, খুবই ভালো লাগছিল। আর এদিকে আমি ছাদটাকে বাগান করার ইচ্ছে আছে, দেখি কতটা পারি আর কি। তারপরে আমি বৃষ্টির জলে ভিজে গিয়েছিলাম, খুব মাথার যন্ত্রণা হচ্ছিল। তো সেই জন্য সন্ধেবেলা নিয়েছিলাম একটু চা, আর এটা ছিল একটু নিমকি আর চানাচুর। আর এইটাই আমি আমার খাবারগুলো রাখি। তো দেখো বাস্কেট মতো এর ভেতরে আমি রেখে দিয়েছি। তো এটা আমার অর্ডার ছিল, বুফে একটা অর্ডার ছিল। তো সেটা ক্যান্সেল হওয়ার পরে আমি ওটাই রেখে দিই। তারপরে একটুখানি আমি মুড়ি, চানাচুর আর আচার দিয়ে মাখিয়েছিলাম।
আর দুপুরে আমি তো কিছু খাইনি, সেই জন্য খুব খিদে পেয়ে গিয়েছিলো। আর এখানে ওকে, আমার ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো কেমন করছে ক্যামেরাটা দেখে। তো বললাম যে তুমি দেখে দেখে লেখো। আর আমার জায়ের ছেলে এসছে, ও ওদিকটায় বসেছিল। তারপরে সন্ধ্যের রাতে রান্নাটা করে আমার ভিডিওটা কমপ্লিট করলাম।